আমরা বরিশালের মেয়ে, আর বরিশালের মেয়েরা টোটালি একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের উৎপত্তি নিশ্চয়ই লঞ্চের কেবিন রুম থেকে হয়েছে। মানে বরিশালের মানুষ তো একটা সময় লঞ্চের বগিতে করে চলাফেরা করতো, সুতরাং তারা তো ব্র্যান্ড হইতেই পারে। 64 জেলার মানুষের বুক কেঁপে ওঠে শুনলে এই জায়গার নাম। ভাই তাড়াতাড়ি বলেন, আমি তাড়াতাড়ি শুনতে চাই, না জানি কখন আমার বুকটা আবার কাইপা ওঠে। তাই আমি গর্ব করে বলতে পারি আমার বাড়ি চট্টগ্রাম। না রে ভাই, চিন্তা করলাম শোনার পরে হয়তো বুকটা কেঁপে উঠবে, কিন্তু না, সেটা আর হইল না। তুমি কোন জেলার বাঘ যে আমার শহর করবা দখল? কাহিনী বুঝলাম না, বাঘ হইলে কি জেলা দখল করা যায়? যদি তাই হইতো তাহলে তো সুন্দরবন পুরো দেশটাকেই দখল করে বসতো। তুমি কি ভাই ভুলে গেছো যশোর নাশকতার শহর? ভাই রে ভাই, নাশকতার শহর, আবার সেটা নাকি দখল করতে বাঘের প্রয়োজন হয়। প্রথমে বলি, আমি কোনো জেলা বা শহরকে ছোট করতেছি না। আমরা বাংলাদেশী, আমরা এক পরিবার। ভিডিওতে যা কথা বলবো সেগুলো শুধু বিনোদনের জন্য এবং কথা মেলানোর জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। টাঙ্গাইল জেলায় যেহেতু জন্ম নইছি, হেডা ভরা কলিজা তো থাকবই। কাহিনী বুঝলাম না, এত সুন্দর একটা জেলায় জন্ম নিয়েছেন, সেটা গর্ব করে বলবেন না, তা না করে কি বলতেছেন? হেডা ভরা কলিজা তো থাকবই। কলিজার জায়গায়, আর যেটা বলছেন সেটা সেটার জায়গায়। কিন্তু ভাই আপনার কাছে আমার প্রশ্ন, ওইটা ভৈরা কলিজা কেমনে থাকে? টাঙ্গাইল জেলার একটা মেয়ে পাঠানো মানে বাকি 63 জেলার 700 মেয়ে পাঠানোর সমান। কিরে ভাই, 700 মেয়ের সমান আপনাদের টাঙ্গাইল জেলার এক মেয়ে? বুঝতেছি না এর রহস্য কি। আমারও তো সেই একই প্রশ্ন। তার মানে কি? হেডা ভরা কলিজা তো থাকবই। ও আচ্ছা, এর জন্য টাঙ্গাইল জেলার মেয়েদের পাওয়ার এত বেশি। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? আমরা মমি সিং এর মাইয়া, দেখবা শুধু চাইয়া। কি কও ভাইয়া? ভাইয়ার কি বলবে, আপনার দিকে আসেই তো চাইয়া, কারণ আপনারা হলেন ময়মনসিংহের মাইয়া। সে যাই হোক, নিজের জেলা নিজের কাছে ব্র্যান্ড, আর তুমি আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সমালোচনা করবা? ভাঙ্গেলামও তোমার ট্যাং। ভাই, ঠ্যাং ভাঙতে গেলেও তন্ন জেলায় যাইতে হবে। তো আপনার কি মনে হয় তখন আপনাকে এমনি ছাইড়া দিবে? তরে আমি গান শুনামু সুরে। মানিকগঞ্জের মেয়েরা একবার মুস্কি হাসি দিলে বাকি 63 জেলার প্লাপান প্রেমের জালে যায় ফেসে। তাহলে আপনারাই হচ্ছেন ফাঁসাই না পাটি, যারে পান তারাই ফাঁসাইয়া দেন। খুবই বাজে। তোমাদের জেলা কয়জনে চেনে ভাই? আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলতে চাই। আমাদের পাবনা জেলা চাটমোহর থানার নাম শুনলে বাকি 63টা জেলা থরথরায় কাঁপে। বিশ্বাস করেন ভাই, আমার চেয়ার পুরা কাঁপতাছে। আর কিছু বললেন না, আমার ঘর বাড়ি গোটা দেশটাই থরথর করে কেঁপে উঠবে। আমাদের ফরিদপুর জেলার ছেলেরা সব জেলার ক্রাশ, এই কথা শুনে বাকি 63 জেলার ছেলেরা গলায় দিবে ফাঁস। এই কথা শোনার পরে মানুষ যদি নেয় ফাঁস, তাহলে চিন্তার কোনো কারণ নাই। আপনারা সুন্দর করে খাবেন আইকাল্লাবাস। ঢাকার পাশে এক জেলা যেখানে চলে মেশিন গানের খেলা। ওয়েলকাম টু শাহজাদপুর, সিরাজগঞ্জ জেলা। ভাইয়ারা মনে হয় মেশিন সাপ্লাই দেয়। তো ভাইয়া, দেশে কি সাপ্লাই দেন নাকি বিদেশেও রপ্তানি করেন? বাংলাদেশের 64 জেলার মধ্যে একমাত্র ফেনী জেলার মেয়েরাই শূন্য পকেটে ছেলেদের পাশে থাকে। আপনাদের মতো লয়াল যদি প্রত্যেকটা জেলার মেয়ে থাকতো, তাহলে দেশে ব্রেকআপের সংখ্যা কমে যাইতো। চোখে আমার চশমা, মুখে আমার হাসি, ওই ভোলাদার মেয়েরা, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। ভাইতি মনে হয় লোকাল ট্রেন, তাই গোটা জেলার প্রত্যেকটা মেয়েকেই ভালোবাসে। মাদারপুরের মেয়ে তুমি, রূপে গুণে ভরা। তুমি সাজো বা না সাজো, দেখতে কিন্তু করা। হ্যাঁ ভাই, অনেক করা, এত পরিমাণের করা যে রূপের আগুনে পুড়ে যেতেছে। এইটা কি কোনো কথা? কথা তো সেটা না, কথা হলো জেলা নিয়ে কথা বললে শেষ হবে না। তাই আপনারা যদি বলেন জেলা ভিত্তিক ভিডিওর আরো পার্ট নিয়ে আসবো। যদি চান কমেন্ট করে বলে যান। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।